কোথাও দাওয়াত পেয়েছি আর আমরা যাব না তা কি হয়? তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম। বেসিক্যালি আমরা পিকনিকের চাঁদা ওঠানোর জন্য এই বাসায় ওই বাসায় দৌড়াদৌড়ি করছিলাম। আর এদিকে আমাদের প্রচন্ড পরিমাণে ক্ষুধাও লাগছিল। আর রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তো খাবার নিয়ে কোনোই টেনশন নাই। যেমন ক্ষুধাও লাগছিল তেমন খাবারও পেয়ে গিয়েছি মনের মতো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নাদিয়া ফ্রম মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বলেন তো এমন দাওয়াত কি মিস করা যায়? গরম গরম মোমো আর সাথে 2 রকমের চাটনি, উফ জমে গিয়েছিল। মানে এত বেশি মজা গরম গরম মোমোর সাথে চাটনি, সাথে এত এত টাইপের মিষ্টি, নাড়ু, তারপর হচ্ছে কাঁচাগোল্লা, উফ জমে মানে ক্ষীর। আমার তো এই লাড্ডুগুলো অনেক বেশি পছন্দ, আর কাঁচাগোল্লা হলে তো কথাই নাই। এদিকে দেখেন আমার ছোট্ট কাজিন এত সুন্দর করে মোমো বানাচ্ছে আর মোমোগুলো এত সুন্দর করে ডিজাইন করতেছে, রীতিমতো আমরা অবাক হয়ে গিয়েছিলাম। ফার্স্টে ও মোমোর ডোকে সুন্দর করে বেলে নিছে আর দেন হচ্ছে ওটার মধ্যে পুরগুলো দিয়ে দিয়েছে। চিকেনের যে পুরটা ও সুন্দরভাবে রেডি করছে। আসলে পুরো কনসেপ্টটাই ওর ছিল আর ওই এত সুন্দর করে ডিজাইন করে বানাচ্ছিল। বলেন তো এগুলো দেখে কি মোমোর দাওয়াত মিস করা যায়? মোমো খাওয়ার দাওয়াত তো মিস দেওয়া যায় না। দেখেন কত টাইপের ডিজাইন। কয়েকটা দিন ধরে আমরা যে একটা কষ্ট করতেছি, মানে আমরা যেহেতু একটা পিকনিক করব, ওইটার ভিডিও অনেকেই দেখেছেন। তো আমরা যেহেতু পিকনিক করব এর জন্য অনেক খাটাখাটনি করতে হচ্ছে, বাজার সদাই সবকিছু আমরা করতেছি। আর এইগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায় যে ছোটবেলাতে কিন্তু আমরা অনেক মজা করছি। আমরা যতটুকু করছি আমাদের ছেলেমেয়েরা তো ততটুকু করতেও পারবে না। তো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো দিতে হবে আমার পেজ আর সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল, আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই, আর ভালোবাসতে হবে আমাকে। সো ফাইনালি এদিকে আমাদের মোমোটাও অলমোস্ট কমপ্লিট। মোমো দিয়ে দিয়েছিল হচ্ছে রাইস কুকারে কিন্তু সুন্দরভাবে মোমোগুলো হয়ে যায়। মানে খুবই ইজি, রাইস কুকারে মোমো বানানো খুবই ইজি, খুব সুন্দরভাবে স্টিম হয়, খুব সুন্দরভাবে ভিতরের যে পুরটা সবকিছু মিলায় খুব সুন্দরভাবে কুক হয়। আচ্ছা, আপনারা কারা কারা মোমো লাভার আছেন বললেন তো কমেন্টে। আমার কিন্তু মোমো ভীষণ পছন্দ। আর অনেকেই মোমো পছন্দ করেন না, কারণ এটা হচ্ছে মানে যেহেতু এটা স্টিম হয়, যেহেতু এটা মানে অনেকে হচ্ছে এটা যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ভাজা পিঠার মতো হয়ে যাবে, তাই না? কিন্তু আসলে এটার টেস্ট একটা আলাদা আর ভাজা পিঠার টেস্ট আলাদা। তো দুইটা দুই রকমের টেস্ট, দুইটা দুই রকমের ফ্লেভার। তো যাই হোক, এখানে আমাদের মোমো রেডি আর আমরা দেখেন 2 রকমের সস। আর এই সসও কিন্তু বানাইছে হচ্ছে তাসনিম, মানে আমার যে কাজিন ও বানাইছে। সসগুলাও সেই রকমের মজা হয়েছে। একটা সস হচ্ছে নানু বানাইছে আর একটা সস বানাইছে তাসনিম। তো 2টা সসই অনেক বেশি মজা হয়েছে। এটা আমার কাছে বেশি মজা লাগছে। এটা দিয়ে খাইতে এত বেশি মজা কি বলবো। মানে এই মজার এখনো আমার মুখে হচ্ছে মানে পানি চলে আসতেছে, এত বেশি মজা ছিল। সো ফাইনালি আজকের মতো এই পর্যন্তই। যদি কেউ দাওয়াত দিতে চান অবশ্যই দাওয়াত দিয়ে ফেলবেন। বাসায় আপনাদের বাসায় চলে যাবো ইনশাল্লাহ। মানে দাওয়াত তো মিস করা যায় না বস। তো এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট ব্লগ দেখার ওয়েলকাম করছি। আল্লাহ হাফেজ।